अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहमहुल्लाहु तआला वअलम रहमकल्लाह अन्नद्दीन इन्नमा जा मिन क़िबलिल्लाहि तबारक व तआला लम युज़अ अला उक़ूलिर रिजालि व आराइहिम व इल्मुहु इंदल्लाहि व इंद रसूलिहि फला तत्तबि शय्यन बिहवाक फतमरुक़ मिनद्दीन फतख़रुज मिनल इस्लाम फ़इन्नहु ला हुज्जत लक फ़क़द बय्यन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिउम्मतिहि सुन्नह व अवज़हहा लिअस्हाबिहि व हुमुल जमाअह व हुमुस सवादुल आज़म वस्सवादुल आज़म अल हक़्क़ु व अहलुहु फ़मन ख़ालफ़ अस्हाब रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी शय्यिन मिन अम्रिद्दीन फ़क़द कफ़र। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 30-এ বরং আরবি তারিখ দিয়ে শুরু করা উচিত। আজকে 17 জমাদাত সানি 1442 হিজরি মোতাবেক 30 জানুয়ারি 2021 শারহুস সুন্নাহর ধারাবাহিক যে আমাদের দর্স চলছে প্রতি শনিবারে, তার পর্ব নম্বর 8। লেখকের মূল কিতাবের আজকে দ্বিতীয় পর্বে বলছেন শেখ আল বারবাহারি রহমতুল্লাহ আলাইহি ওয়া আলম রাহিমাকাল্লাহ, জেনে রাখো হে মুসলিম, আল্লাহ তোমার উপর রহম করুক, আন্নাদ্দীন ইন্নামা জা মিন কিবালিল্লাহি তাবারাক ওয়া তাআলা, দিন একমাত্র এসেছে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে। দিন মানুষের খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। মানবরচিত দিন ধর্ম দিন নয়, সেটা মানবরচিত পথ আর মত। দিন হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে, সেটা কোরআনে কারীমের ওয়াহি হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওয়াহি হোক। লাম ইউদা আলা উকুলির রিজালি ওয়া আরাইহিম, রেখে দেওয়া হয়নি মানুষের বিবেকের ওপর এবং মতামতের ওপর ভিত্তি করে, যে মানুষকে যেটা ভালো লাগবে, মানুষের সবার যেটা মত হবে এবং মানুষের বিবেকে যেটা ভালো মনে হবে সেটাই হচ্ছে দিন ধর্ম, এইরকম ছেড়ে দেওয়া হয়নি। কারণ বিবেক মানুষের সীমিত ক্ষমতা রাখে, এই সীমিত ক্ষমতার বিবেক বুদ্ধি দিয়ে আর এই সীমিত ক্ষমতা সম্পন্ন মানুষের মতামতের উপর নির্ভরশীল করে দিন ধর্ম যদি করা হইতো তো বিভ্রান্তি ছাড়া আর কিছু পাওয়া যেত না। কারণ মানুষ কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আখলাক চরিত্রের বিষয়, সেগুলো হয়তো বুঝতে পারছেন যে এটা ভালো এটা মন্দ, কিন্তু ইবাদত বন্দিগির ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে কেমন করে বুঝবেন? মানুষের বিবেক কখনো এটা উপলব্ধি করতে পারবে না বা এই সিদ্ধান্তে পৌঁছতে পারবে না যে এটা হালাল এটা হারাম, অথবা এটা ফরজ এটা সুন্নাত, এটি বিশ্বাস করতে হবে, এটি সহি আকীদা এটি ভ্রান্ত আকীদা। ওহী ছাড়া কোনো উপায় নেই। এই জন্য দিন হচ্ছে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী, মানুষের বিবেকের ওপর ছেড়ে দেওয়া হয়নি, মানুষের মতামতের উপর ছেড়ে দেওয়া হয়নি। ওয়া ইলমুহু ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি, এবং দিনের চূড়ান্ত জ্ঞান মহান আল্লাহর কাছে রয়েছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে। সঠিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে দিনের, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জন্য রয়েছে তার কাছে আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে সত্য দিন, এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা নিয়েছেন সরাসরি সাহাবায়ে কেরামগণ, অথবা তাদের থেকে পরবর্তীকালে যে পরম্পরা এসেছে, আর যদি সেই আদর্শের ওপর থাকে তাহলে সেটা হচ্ছে সঠিক দিন। পরে আমরা অনেক পরে এসেছি, বা সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনরা এসেছে, তাবেঈনরা এসেছে, অন্যরা এসেছেন যুগে যুগে, তারা যদি সেই ধারার ওপর থাকে যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন
দিনকে এবং দিনের অনুসারীদেরকে সেই পথের পথিক যদি হয়, সেই পথের অনুসারী হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্য দিন। ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক, সুতরাং কোনো কিছুর অনুসরণ করিও না তোমার খেয়াল খুশি। খেয়াল খুশি কখনো ধর্মকর্ম করবেন না। কাজটা তো ভালোই, দেখলেন কোনো এলাকায় গিয়ে, আরে এরা তো একটা নতুন তরিকার আমল করছে, আমলটা তো ভালোই লাগছে, শুরু করে দিল। এটা হচ্ছে বিদআতীদের লক্ষণ। যেমন কিছু কিছু উদাহরণ দেওয়া ভালো, যখন মনে আসবে কিছু কিছু, সব উদাহরণ সবসময় মনেও আসবে না, যখন খেয়াল আসবে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করব যাতে করে বাস্তবটা বুঝতে পারেন। এক সময় এইখানে প্রবাসী বাংলাভাষীরা অনেকে এক সংগঠনের লোকেরা তারা করত, সভ্যদারি করত। শুনেছেন বা জানেন কিনা? সভ্যদারি বুঝেন? সব মানে রাত, আর বেদার মানে জাগা, উর্দু ফার্সি থেকে এসছে বেদান। রাত্রি যাপন করা, বাংলা সহজ কি, কিন্তু নাম দিয়েছে তারা, যেহেতু এদের সংগঠনটার মূল প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন উর্দু ভাষী মৌলানা মওদুদি, সেই জন্য ওই ভাষাটা তারা ঠিক রেখেছে। সভ্যদারি করা কি, বিশেষ একটা দিন যত জামাতের রুকুন সংগঠনের যারা সদস্য আছে তারাকে জানিয়ে দেওয়া হবে যে আজকে রাতে আমাদের সংগঠনের যারা রুকুন আছে, সমর্থক আছে, সাথী আছে, তাদের নিয়ে কি হবে, সভ্যদারি হবে, সারা রাত্রি যাপন হবে। সুন্নাত না বিদআত? বিদআত। কিন্তু তাদের খেয়াল খুশি এটা ধর্ম। এই যে ওকুলুর রেজাল ওয়া রায়হুম, হ্যাঁ ভালো তো, আমরা সারা বছর তাহাজ্জুদ পড়তে পারছি না, আমাদের যারা রুকুন আছে তারা সারা বছর তাহাজ্জুদ পড়তে পারছে না, তো চলো মাঝে মধ্যে এরকম সভ্যদারি করি, সবাইকে নিয়ে একসাথে সম্মিলিত আমরা তাহাজ্জুদ পড়ি। বেদাত কিন্তু এইভাবে শুরু হয়েছে। বেদাতকে বলা ইস্তিহসান ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো জিনিসকে ভালো মনে করার নাম বেদাত। ধর্মের ক্ষেত্রে কোনো কিছু ভালো মনে করলেন, দলিল নেই, কিন্তু ভালো, দেখতে ভালো। আব্দুল্লাহ নসর রাদিয়াল্লাহু আনহু এর আগে এটাই দেখেছিলেন, সম্মিলিত জিকির চলছে আর ভালোই তো কাজ চলছে, মসজিদে ইবাদতবন্দেগী চলছে, আল্লাহকে তো স্মরণ করা হচ্ছে। ওরা তো এটাই যুক্তি বলেছিল, ওয়াল্লাহি ইয়া আব্দুর রহমান উরিদুল্লাল খায়র, ভালোই তো উদ্দেশ্য, কি মন্দ করলাম। যেমন আজকাল এইরকম যারা বেদাতে জড়িয়ে আছে তারা বললে যে কোনো কবিরা গুনাহ করলাম নাকি, সভ্যদারি তো করাইলাম, কারো বাড়ি চুরি করতে গেছি, ডাকাতি করতে গেছি, আমরা গান বাজানো শুনেছি, সারা রাত তো তাহাজ্জুদ পড়েছি আমরা। না না না, চলবে না। দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং সেই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন, চূড়ান্ত জ্ঞান রাখেন। সুতরাং ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক, তোমার কুপ্রবৃত্তির অনুসরণ করিও না কোনো ক্ষেত্রে, বা কোনো কিছুর অনুসরণ করিও না তোমার হাওয়া ভিত্তিক, কুপ্রবৃত্তি ভিত্তিক। খেয়াল খুশি, পছন্দ লাগলো কোনো ব্যক্তিকে, কোনো হুজুরকে, কোনো পীর সাহেবকে, এই যে পীরদের সুফিদের 126 তরিকা কোথা থেকে আসলো? এই হাওয়া, পীরের তরিকা তাদেরকে ওগুলো ভালো লেগেছে, এই তরিকা ওজিফাগুলি ভালো লেগেছে। জি, যত বেদাত দেখবেন, এই যে 5টা সূরার ওজিফা, জানেন তো এটা? ওজিফার কেতাবে কত 5টা সূরা দেওয়া আছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, ওয়াকিয়া, মুজাম্মিল, হ্যাঁ আর একটা কি সূরা আছে, এই যে, আর তারপরে আহাদনামা, গঞ্জুল আরশ ইত্যাদি, দুরুদ, বহু রকমের দুরুদ, এগুলো কীভাবে এসছে? এই যে হাওয়ার অনুসরণ করি, ভালো লেগেছে, কোন খারাপ কথা, ভালোই তো, এগুলো করলাম। তো যখনই মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, খেয়াল খুশি ধর্মকর্ম করেছে, তখনই শিরকে অথবা বেদাতে লিপ্ত হয়েছে। এমনটা যদি করো ফাতামরুকা মিনাদ দ্বীনে, তাহলে দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়া দুই রকম হতে পারে, পূর্ণরূপে বেরিয়ে যাওয়া হতে পারে অথবা আংশিকভাবে বেরিয়ে যাওয়া হতে পারে। ফাতামরুকা মিনাদ দ্বীনে কুল্লিয়ান আও জুজিয়ান, এখানে লাগাইতে হবে, কারণ কোরআন সুন্নাহ বিরোধী কাজ সবগুলি, যতগুলি এর বিপরীত আছে, শিরক কোরআন সুন্নাহ বিরোধী, দলিল বিরোধী, বেদাত, বড় বেদাত, ছোট বেদাত। হ্যাঁ, একটা যদি আপনি
হালকা মকরু কাজ করেন, নাজায়েজ কাজ করেন, তবুও সেটা বিরোধী। আর বড় বড় কাবিরা গুনাহ সেগুলো হচ্ছে ইসলাম বিরোধী। কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী সব কাজে কি ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে যাবে? সব কাজে বেরোবে না। উদাহরণস্বরূপ কেউ যদি মাজারে সেজদা করে তো ইসলাম থেকে বেরিয়ে যাবে, সালাত ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু কেউ যদি নিয়ত পড়ে, নাওয়াইতো পড়ে, কি বলবো, ইসলাম থেকে বেরিয়ে যাবে? তাহলে পুরোপুরিতে বেরোলো না, কিন্তু তো হাওয়ার অনুসরণ করেছে। তো এখানে বলো জুজই আংশিক বেরিয়ে গেলে, একটু বেরিয়ে গেলে, একটু বাঁকা হয়ে গেলে, সরে গেলে। তাহলে মানুষ যখন দলিল বিরোধী কাজ করে, তৌহিদ সুন্নাহ বিরোধী কাজ করে, তখন হয় পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে যায়, এমন বড় অন্যায় করলো যাতে ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেল, ফাতাম রহমান, অথবা আংশিকভাবে বেরিয়ে গেল। যত বেশি বেরোলো তত বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ কোরআন বলছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, শয়তানের কদমে কদম রাখিও না। এখানে এই কথাগুলি যে লেখকের, এগুলি মূলত কোরআনে কারীম থেকে নেওয়া হয়েছে। কোরআনে কারীম আয়াত শোনাই তাহলে, সূরা কাসাসের আয়াত নম্বর 50 আল্লাহ ইরশাদ করেছেন, এই যে কুপ্রবৃত্তির অনুসরণে মানুষ বিভ্রান্ত হয় সে সম্পর্কে, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক, আল্লাহ বলছেন হে নবী, তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, তোমার আহ্বানে যদি সাড়া না দেয়, ফাআলাম, তাহলে জেনে রাখো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তাহলে জানতে হবে যে তারা নিঃসন্দেহে তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিনে সাড়া না দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণ না করে, তাহলে কি করছে? হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করছে। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর ওর চাইতে অধিক পথভ্রষ্ট কে হইতে পারে যে নিজ কুপ্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর হেদায়াত বিহীন বা হেদায়াত বিনা। আল্লাহর হেদায়াত বাদ দিয়ে, আল্লাহর দিক নির্দেশনা বাদ দিয়ে যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, মনে যা লাগলো তাই ধর্মকর্ম করলো, ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কি হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। তারপরে যে বলা হয়েছে ফাতামরুকা মিনাদ দ্বীন, তুমি যদি খেয়াল খুশির অনুসরণ করো তো দিন থেকে বেরিয়ে যাবে, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। সেই হাদিস কি বলা হয়েছে? খারেজিদের সম্পর্কে, যে এমন একটা যুগ আসবে সেই সময় এক শ্রেণীর লোকেরা খুব চমৎকার কথা বলবে, আর তারা এত বেশি কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করবে যে তাহাকিরুনা সলাত মা সলাতিহিম, তাদের সলাত দেখে মনে হবে যে তোমরা তো কিছুই না, তোমাদের চেয়ে কত পরেশগার এরা। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে বেরিয়ে পড়বে যেমন তীর শিকারী পশুকে লেগে এপার থেকে ওপার ফিটে চলে যায়, ওই রকম দিন থেকে বেরিয়ে ঢুকলো একদিক থেকে আরেক দিক থেকে বেরিয়ে চলে গেল। যেমন আজকাল বেশ কিছু গোমরা লোকেরা রয়েছে, এইভাবে এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে পড়ে যাচ্ছে। এর অনেক উদাহরণ রয়েছে, আর এক একজন এক এক রকম রয়েছে। আসলো কিছু সহি আকীদার কথা বলতে লাগলো, সহি আকীদার কথা মানতে লাগলো, আর তারপরে চরমপন্থী হয়ে গেল, আর তারপরে গিয়ে জঙ্গি আব্দুর রহমান বাংলা ভাই দলে সামিল হয়ে গেল। হ্যাঁ, ওই জসিমউদ্দিন রহমানই দলে সামিল হয়ে গেল। জসিমউদ্দিন রহমানই এক সময় কিছু ভালো ভালো কথা বলেছিল, হ্যাঁ, যে মযহাবের অন্ধ অনুসরণ করা যাবে না, ওতে অনেকে বিভ্রান্ত হয়েছে। তো যারা বিভ্রান্ত হয়েছে, আর ও নিজেও প্রথম ভালো কথা এসেছিল, তার মানে গর্ত থেকে উঠে এসেছিল, অন্ধ তকলিদের গর্ত থেকে উঠে এসেছিল, বেশ কিছু বিদাতের গর্ত থেকে উঠে এসেছিল। আসার পরে আর একটা বড় গর্ত খারেজিদের গর্তে গিয়ে আচার খেয়ে পড়ে নিজেও সর্বনাশ হইল, আর তার যারা অনুসারী অনুগামী বিভ্রান্ত হয়েছে তারাও বরবাদ হয়ে গেল। এরকম হিজবুত তাওহীদ, কিছু লোকেরা কিছু ভালো কথা শুনলো, মানলো, আর তারপরে দেখা যাচ্ছে কয়েকদিন পরে হিজবুত তাওহীদ হয়েছে, কুফরি, আর কুফরিতে বড় গর্ত, কুফরের গর্তে যা ডুবে গেছে, কাদিয়ানি হয়ে গেল। এক গর্ত থেকে উঠে এসে আর গর্তে পড়লো। সহি আকীদা এসেছিল, আসার পরে আরে সৌদি আরবে তো একামতের দিন, একামতের মানে গদি কায়েম করার কথা, কখনো তো আমাদেরকে গদিতে যেতে দেবে না, তো গদির কথাই বলেন না,
তো গদিবাদীদের কথা শুনলো, হ্যাঁ এদের কথা তো ভালো লাগে, তাহলে এইভাবে যদি ধর্মকর্ম করি আর যদি দাওয়াতের কাজ করি তাহলে তো ক্ষমতা দখল করতে পারবো, হ্যাঁ বাংলার জমিনে। তখন গিয়ে জামাতি খনি হয়ে গেল, জামাতি খনি হয়ে গেল। এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে পড়ে গেল, হয়তো সূরা ফাতিহা পড়ছে, রবায়দানি করছে, আমিন জোরে বলছে, কিন্তু কি জামাতি খনি হয়ে গেল। এইভাবে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে পড়ে যাওয়া, এটাও একটা অস্ত্র শয়তানের। শয়তান যে কেমনভাবে কাকে গুমরাহ করবে এই কৌশল শয়তানের আছে। তোকে পারবো না, তুই তো ভালো হয়ে গেলি, চল তোকে তাহলে চরমপন্থী বানিয়ে তোকে খারিজি বানিয়ে দেবো। আল্লাহ হেফাজত করে আমাদের, আল্লাহ যেন ইস্তেকাম অটলতা দান করে। দিন থেকে বেরিয়ে যাবে যদি এমনটা করো, জি ফাতাখরুজ মিনাল ইসলাম, আর দিন থেকে বেরিয়ে গেলে, ইসলাম থেকে বেরিয়ে গেলে, সেটা পূর্ণরূপে অথবা আংশিক, যেমনটা বললাম, ফাইন্নাহু লা হুজ্জাতা লাকা, তখন তোমার কাছে আর কোনো দলিল প্রমাণ থাকবে না। তাহলে মনে রাখবেন যে এই কথাগুলির ব্যাখ্যার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যারাই ইসলাম বিরোধী কাজ করবে, ঢালাওভাবে আমরা তাদেরকে ইসলাম থেকে খারিজ বলছি না। তারা দুই রকমের, পূর্ণরূপে বেরিয়ে যায় কেউ, আর কেউ আংশিকভাবে বেরিয়ে যায়, আংশিকভাবে বেরিয়ে যায়। এই জন্য যতগুলি গুমরাহ ফিরকা রয়েছে তার মধ্যে অনেকগুলি ফিরকা আছে যারা মুসলিম কিন্তু আংশিকভাবে ইসলাম থেকে বেরিয়ে আছে, আংশিকভাবে ইসলাম থেকে। সুফিরা অনেকটা ইসলাম আছে, অনেকটা ইসলাম থেকে বেরিয়ে আছে, আংশিকভাবে বেরিয়ে আছে। সুফিদের মধ্যে বেশ কিছু বড় কুফরি আকিদা আছে, ওগুলো যদি থাকে, বেরলবিদের আকিদা যেগুলো, বা ওয়াহদাতুল উজুদের আকিদা, হুলুলের আকিদা, তাহলে ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেল। এইরকমই এই জন্য খাওয়ারের সম্পর্কে, মুতাজিলা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরামদের মত হচ্ছে যে তারা গুমরাহ, কিন্তু তারা বড় কুফরিতে নেই এবং বড় কাফের না, ইসলাম থেকে বহিষ্কৃত নয়। তো যারা ইসলাম থেকে বেরিয়ে যায় সেটা দুই রকম হতে পারে। যারা কুপ্রবৃত্তির অনুসারী তারা দুই শ্রেণীর হতে পারে, হয় পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে যায় কুপ্রবৃত্তি অনুসারের জন্য, অথবা আংশিকভাবে বেরিয়ে যায়। ফাকাদ বাইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতিহি সুন্নাতা, রাসূলুল্লাহ তার উম্মতের জন্য সুন্নতকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওয়া আওযাহা, আর সেটা আসহাবি তার সাথী সঙ্গীদের জন্য সেটাকে বড়ই স্পষ্ট করে দিয়েছেন। ওয়াহুমুল জামাআতু, আর সাহাবায়ে কেরামরাই হচ্ছেন আসল জামাত। এই উম্মতের প্রথম জামাত হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। ওয়াহুমুস সাওয়াদুল আযম, আর সেটাই হচ্ছে বা তারাই হচ্ছেন বড় দল। আর সাওয়াদুল আযম মানে বড় দল। আজকাল বড় দলের দোহাই দিচ্ছে না যে আমাদের দল ভারী, হ্যাঁ কওমিদের দল ভারী, তোমরা অন্যদিকে কেন যাবে না, সবই দেখো সবই তো আমরা। না না না, এইটা বোঝানো হয়নি। বোঝানো হচ্ছে আসল যেটা প্রথম জামাত, এই জামাতের মাপকাঠিতে তোমরা টিকছো কিনা। হে কওমিরা, তোমাদের যে আকীদা, সুফিবাদ, পীর মুরিদি, এগুলির সাথে যে কোনো মিল পাচ্ছে না সাহাবায়ে কেরামদের জামাতের, সুতরাং তোমরা সরে গেছো, সাহাবায়ে জামাত থেকে তোমরা সরে গেছো। তো সাওয়াদে আজম বড় জামাত মানে ওই সাহাবায়ে কেরামদের বড় জামাত, এবং সেই জামাত দিয়ে যাচাই বাছাই করতে হবে যে বর্তমান যুগে কোনো দেশে বা কোনো এলাকায় যদি বড় দল থাকে সেটা সাহাবায়ে কেরামদের জামাতের মাপকাঠিতে টিকছে কিনা। ওয়াসসাওয়াদুল আজম, আর বড় জামাত কোনটা মূলত বলছেন, বড় জামাত মানে সংখ্যা বেশি হলে হয় না, বরং যুগে যুগে বড় জামাত সেটি আল হাক্কু ওয়া আহলুহু, যেটা হক সত্য এবং হকের সত্যের যারা অনুসারী তারাই হচ্ছে বড় জামাত, তারাই হচ্ছে বড় জামাত। এই জন্য এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসবে, এই উক্তিটি এই কিতাবে চলে আসবে। তুমি যদি একা থাকো তবুও তুমি কি জামাত, ওয়াইন কুনতা ওয়াহদাকা, তুমি যদি একাও থাকো তবুও হচ্ছে তুমি জামাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একাই, তারপরে ইব্রাহিমকে আল্লাহ কি বলেছেন, উম্মা ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। সারা দেশ ইরাক শিরকে ডুবে আছে, মুশরিক কুফার, ওরাই তো বড় জামাত ছিল। তো ওই জামাতকে তো জামাত বলেনি, বাতিলপন্থীদেরকে। হকপন্থী একজন ইব্রাহিম, তিনি একে এক জামাত, এক উম্মাত। ফামান খালাফা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিন আমরি দ্বীন ফাকাদ কাফার, সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে ফি শাইইন মিন আমরি দ্বীন, দ্বীনের কোনো বিষয়ে, ফাকাদ কাফারা, তাহলে কাফের হয়ে যাবে। এটা কেমন কথা হইল? বাহ্যিক যদি এরকম অনুবাদ তর্জমা করে রেখে দেন তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শের বিরোধিতা করলেই কাফের, তাহলে গুনাহ, যে কোনো গুনাহের কারণে কাফের। একটা যদি সাধারণ বেদাত করে, যে বেদাত মুকাফফিরা নয় তাতেই কাফের, এটা তো আহলে সুন্নাতের মত নয়।
তাহলে এই কিতাব সংক্ষেপে লেখা হয়েছে, এই কিতাবের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এই জন্য ভাষ্যকার বলছেন যে ফামান খালাফা আসহাবা রাসূল ফি শাইইন মিন আমরিদ্দিন, কীরকম দিনী বিষয়, মিনাল উমুরিল মালুমাতি মিনাদ দ্বীন বিদ-দারুরা, যেটা দ্বীনের সুস্পষ্ট বিধিবিধান হিসাবে সর্বজন বিদিত, সবাই জানে, যেটা দ্বীন সবাই জানে, মানে একটা মূর্খ লোকে জানা জরুরি নয়, কিন্তু সারা বিশ্বের সব জায়গায় যারা সামান্যতম মোটামুটি একটা চলার মতো জ্ঞান রাখে, মুসলিম হিসাবে জীবনযাপনের জ্ঞান রাখে ইসলাম সম্পর্কে, তারা জানে যেটা ইসলাম, সেটা ফরজও হইতে পারে আবার সুন্নতও হইতে পারে। অনেক সময় সুন্নত অস্বীকার করলেও কাফের হয়ে যায়। উদাহরণ দিই, যেমন 5 ওয়াক্ত সালাতের, 5 ওয়াক্ত সালাত ফরজ কিনা? কেউ যদি 4 ওয়াক্ত সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত এটা হচ্ছে মালুমুন মিনাদ্দিন বিদ-দারুরা, এটা সর্বজন বিদিত, সবার জানা। মুসলিম হইলে ওর জানা আছে যে 5 ওয়াক্ত সালাত ফরজ। কেউ যদি না 5 ওয়াক্ত নয় 4 ওয়াক্ত, কাফের না? যেমন 5 ওয়াক্তের ফরজ সালাতের 1 ওয়াক্ত যদি অস্বীকার করে কাফের, ঠিক তেমনি একটা সুন্নাত অস্বীকার করলেও কাফের হইতে পারে। ঈদের সালাত, জমহুর অধিকাংশ আইম্মা কেরাম করে ঈদের সালাত সুন্নাত মুআক্কাদা, কিন্তু ঈদের সালাত কেউ যদি বলে না ঈদুল ফিতর নাই, কাফের হবে না? কাফের। কোরবানি কি সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, কিন্তু কোরবানি অস্বীকার করলে কাফের হবে না? কাফের। তাহলে এই একটা গুরুত্বপূর্ণ মাসলা মনে রাখেন যে শুধু ফরজ অস্বীকার করলে কাফের হয় না, বরং দ্বীনের এমন সুস্পষ্ট মাসআলা যেটা সর্বজন বিদিত, সাধারণ একজন মুসলিম যার মোটামুটি ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তার জানা আছে এটা দ্বীনের অংশ, সেটা কোরআনে কারীমের আয়াতও থাকতে পারে, আবার সেটা রাসূলুল্লাহ হাদিসও থাকতে পারে। জরুরি নয় সেটা কোরআনে থাকলে কোরআনের বিধান অস্বীকার করলে কাফের হয়, হাদিসের বিধান অস্বীকার করলে কাফের। আকিকার কথা কোরআনে কারীমে নেই, ঠিক না? রাসূলুল্লাহ হাদিসে আছে। আকিকা সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব, কোরবানি সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব, হানাফি আর অন্যদের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইসলামে আকিকা আছে, ইসলামে কোরবানি আছে, ওর চাইতে গুরুত্বপূর্ণ কোরবানি। বোঝা গেছে না? তাহলে এই বিষয়গুলি, এই ধরনের বিষয়গুলি বোঝানো হয়েছে। হেজাব, পর্দা আছে, হ্যাঁ চেহারা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মহিলাদের একটি গুরুত্বপূর্ণ বিধান ফরজ, সেটা হচ্ছে হেজাব করা, পর্দা করা। কেউ অস্বীকার করে কাফের। জি, ফাকাদ কাফারা। তো এখানে মনে রাখতে হবে যে দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কেউ যদি বিরোধিতা করে দ্বীনি বিষয়ে, এমন একটি বিষয়, দ্বীনি এমন এক বিষয় যে বিষয়টি সর্বজন বিদিত বা দ্বীনের সুস্পষ্ট বিষয়, তাহলে কাফের হবে। কিন্তু অস্পষ্ট বিষয়টা ক্লিয়ার না, অথবা ইখতিলাফি মাসলা, তখন অস্বীকার করলে কাফের বলা যাবে না। কখনো কখনো গুমরাহ বলা যাবে, কখনো বলা হবে যে ইজতিহাদ গুমরাহ না হইতে পারে, ইজতিহাদের যোগ্যতা আছে, ইজতিহাদ করেছে, তাহলে বলবো ভুল করেছে, কিন্তু তার ইজতিহাদের যোগ্যতা থাকার কারণে এক নেকি পেয়েছে। তারপরে বলছেন ওয়ালাম, আরও জেনে রাখো, আন্নান নাস লাম ইয়াবতাদিউ বিদআতান কাত্তু হাত্তা তারাকু মিনাস সুন্নাতি মিসলাহা, মানব সমাজ বা মুসলিম সমাজ যখনই কোনো একটা বিদআত করেছে, মানুষের ওপর আল্লাহর একটি মাইর বা আযাব হচ্ছে যখন কোনো বিদআত করেছে, কখনো হাত্তা তারাকু মিনাস সুন্নাত মিসলাহা, তখন তার মতো অনুরূপ একটি সুন্নাত ছেড়ে ফেলেছে, পরিত্যাগ করেছে। আল্লাহর মাইর হচ্ছে যে তুই যখন বিদআত করলি, তোর কাছ থেকে সুন্নতের নিয়ামত কেড়ে নেব। তো বিদআত এদিক থেকেও আযাব, আখিরাতেও তো আযাব আছেই, কিন্তু দুনিয়াতে একটি আযাব হচ্ছে যারা বিদআত করে তাদের কাছ থেকে সুন্নত আল্লাহ কেড়ে নেই। এর অনেক উদাহরণ আমি দিই, মাঝে মধ্যে দিই। তার একটি উদাহরণ দিই, ফরজ সালাতের পরে জিকির আজকারের নিয়ামত আল্লাহ কেড়ে নিয়েছে ওই সব ভাইদের, মুসলিম ভাইদের থেকে যারা সম্মিলিত মোনাজাতের বেদাত করে। সম্মিলিত মোনাজাতের বেদাত করার কারণে হ্যাঁ কি করে, জিকির আজকার করে না। সৌদি আরবে আসে, হজে আসে, উমরে আসে, অথবা কাজে এসছে, আর এখান থেকে যদি সঠিক দিন না শিখে, এখানে তো আর দোয়া করার চান্স পাই না, মোনাজাতের চান্স পাই না এই বেদাতি দোয়া করা। তখন সালাম ফিরার পরে ধাই করে দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দেয়, অথচ টাইম পাচ্ছে জিকির করার, জিকিরটা নসিব হয় না। কারণ বেদাত যতক্ষণ মগজে ঢুকিয়ে রাখবে ততক্ষণ আল্লাহ এই সুন্নতের নিয়ামত দেবেন না। ফাহজারিল মুহদাসাত মিনাল উমুর, সুতরাং হ্যাঁ ধর্মীয় কাজে, নতুন নতুন কাজ থেকে সতর্ক সাবধান থেকো। এই যে কথাটি, মানুষ যখনই বেদাত করেছে তখনই সুন্নত
ছিনিয়ে নেওয়া হয়েছে বা সুন্নত পরিত্যাগ করেছে, এই মর্মে বলছেন যে এই কথাটি তাবেই হাসান বিন আতিয়া অথবা তাবে আল্লাহ আলাম, তিনি সালাফদের একজন মুহাদ্দিস, তিনি তার থেকে বর্ণিত, তার উক্তি বলছেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যে কোনো সম্প্রদায় ধর্মের ক্ষেত্রে বিদআত যখন আবিষ্কার করেছে বা চালু করেছে বা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, ইল্লা নাজা আল্লাহ মিন সুন্নাতি মিসলাহা, তখন অনুরূপ আল্লাহ সুন্নাত তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, অতঃপর তাদের কাছে আর এই সুন্নতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দেন না, যতক্ষণ তওবা করে ফিরবে না। এখানে একটা কথা নয়, যতক্ষণ তওবা করে ফিরবে না। সাধারণত বিদাতি তওবা করে ফিরে না যতক্ষণ বুঝতে না পারে যে আমি যে পথে চলছি ভুল পথ। এখান থেকে কেউ যদি মক্কা সফরে যায়, কত সৎ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, উমরা করব, হজ করব, মসজিদ হারামে গিয়ে এক অক্তে 1 লক্ষ সওয়াব পাবো, এই যে আবেগের সাথে সৎ নিয়তে যাচ্ছে, ওকে যদি বলা হয় যে ভাই তুমি যেও না, মানবে? আমি এত বড় নেকির কাজে আমি বেরিয়েছি আর তুমি বলছো যে যেও না, উমরাই যেও না, তুমি মক্কা যেও না, তুমি অন্য জায়গায় গেলে বলতে, তুমি আমি এটা শুনবো না, বলবে না? বলবে না। কিন্তু যে তাকে বলা হয়, আরে ভাই তুমি যেই রাস্তায় যাচ্ছ এই রাস্তায় তো মক্কা যেতে পারবে না, তুমি তো ওইদিকে খাবজি আর হাফরুল বাতের রাস্তা ধরেছো, এটাই দিয়ে তো তুমি জর্ডনে ঢুকে যাবে, তুমি কিয়ামত হয়ে যাবে, মক্কা পৌঁছতে পারবে না। তাই নাকি? যখন বিশ্বাস হবে আপনার কথার উপর, তখন রাস্তা চেঞ্জ করবে। এটা ঠিক না? বেদাতিরা ঠিক ওই রকমই, যতক্ষণ বিশ্বাস না হবে যে নাওয়াইতো পড়া বিদাত, জায় নামাজের দোয়া পড়া বিদাত, সম্মিলিত মিনাজাত বিদাত, মিলাদ করা বিদাত, কবর পাকা করা বিদাত, যতক্ষণ বিশ্বাস না হবে বেদাতিকে তওবা নসিব হবে না। কিন্তু চোর, ওকে যদি দাওয়াত নাও দেন যে চুরি করিও না, তাও জানে যে আমি হারাম কাজ করছি। সুদখোর, মদখোর, ঘুষখোর, সবাই জানছে, ওকে জীবনেও যদি কেউ দাওয়াত না দেয় যে এইগুলো হারাম করছেন, পাপ করছেন, তারপরও ভালো করে জানে যে আমি হারাম কাজ করছি, হারাম খাচ্ছি। ঠিক কিনা বলে? তাহলে অন্য অন্য মাসি গুনাহ আর ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে যে গুনাহগুলি শিরক বিদআতের গুনাহ হচ্ছে, দুটোতেই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য রয়েছে। এই জন্য চোর ডাকাত অসংখ্য তওবা করেছে, অসংখ্য বেনামাজি তওবা করেছে, কিন্তু বিদাতিদের তওবার সংখ্যা খুব কম। আর সেই বিদাতি আবার যদি মাদ্রাসা পড়ুয়া হয় তাহলে আরও সংখ্যা কম, কারণ আগে ভেজাল ঢুকে গেছে। ভেজাল যতক্ষণ মুছে না ফেলবেন, ক্লিন না করবেন, ততক্ষণ চাষাবাদযোগ্য নয় তার মগজ। হ্যাঁ, মগজে বন জঙ্গল হয়ে গেছে শিরক বিদআতের, বোঝা গেছে না? এই জন্য সাধারণ জনগণকে, স্কুল কলেজ পড়ুয়া ছেলেদেরকে বা শিক্ষকদেরকে, লেকচারার প্রফেসরদেরকে হেদায়েত করা সহজ, কিন্তু মাদ্রাসা পড়া হুজুরদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে হেদায়েত করা বড়ই মুশকিল, কারণ তাদের মগজে বন জঙ্গল আছে শিরক বিদআতের, গুমরাহির। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং হেদায়েত নসিব করেন ওদেরকে। এই হাসান বিন আতিয়া রহমতুল্লাহ আলাইহির উক্তিটি আল্লামা আলবানী তাওয়াসসুল আর ওসিলা, আত-তাওয়াসসুল ওয়াল ওসিলা, ওসিলা সম্পর্কে আলবানী রহমাহুল্লাহর একটি কিতাব রয়েছে, তার 47 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। বলছেন যে ফাহজারিল মুহাদাসাত মিনাল উমুর, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে সতর্ক সাবধান হও। ফাইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। ওয়াল দলালাতু আহলুহা ফিন্নার, আর গুমরাহি আর যারা গুমরাহ পথভ্রষ্ট সব জাহান্নামে যাবে। গুমরাহির পরিণাম জাহান্নাম, এবং যারা গুমরাহ পথভ্রষ্ট হয়ে থাকবে তারাও জাহান্নামে যাবে। এটা একটি হাদিস থেকে নেওয়া হয়েছে, যে হাদিসটি এর আগে বলেছি সুনান ইবনে মাজাহতে রয়েছে আর নাসাইতেও রয়েছে। জি হ্যাঁ, বলছেন ওয়াহদার সিগারাল মুহাদাসাতি মিনাল উমুর, আর ছোট ছোট বিদআত থেকেও সতর্ক সাবধান, কারণ অনেক সময় অনেকে বড় বিদআত থেকে তো সাবধান, কিন্তু ছোটোখাটো বিদআতকে কিছুই মনে করে না, ছোটোখাটো বিদআতকে কিছুই মনে করে না। যেমন বিদআতিদের তো আর ভাগ আছে, তাই না? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা বিদআতপন্থী, তাদের একদল আছে কিয়াম করে না কিন্তু মিলাদ করে, বলে মিলাদ ঠিক আছে কিন্তু কিয়াম জায়েজ না। বেরেলভিরা কিয়াম করে, ওরা কিয়াম করবে না। ইয়া নবী, নবী চলে এসছেন, তো শরীফ নিয়ে এসছেন, দাঁড়িয়ে যাও সব, ওইটা করবে না, কিন্তু বসে বসে মিলাদ পড়বে। লেখক বলছেন ছোট বেদাত থেকেও সাবধান,
কারণ ছোট বেদাত বড় বেদাত পর্যন্ত নিয়ে যায়, আর আজকের বেদাত কালকে শিরকে নিয়ে যায়। এই কথা আমি অনেক আগে থেকে বলে আসছি। তো বলছেন ওয়াহদার সেগার আল মুহদাসাতি মিনাল উমুর, ছোটোখাটো বেদাতি কাজগুলি থেকে, কথা থেকেও সতর্ক সাবধান থাকো। ফাইন্না সাগীর আল বিদায়ে ইয়াউদু, ছোটোখাটো বেদাত বারবার করে ফিরে আসে। এই বেদাতটা মিল্লাত যখন তখন করছেন, নামাইতো প্রতি সালাতে পড়ছেন, ফরজে সুন্নাতে ভেতরে পড়ছেন, করতে করতে কী হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। যেমন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর, জামরাতে যখন পাথর মারা হয়, লোকেরা, জনগণ কি বলে? শয়তানকে পাথর মারা, তাই না? কত ছোট ছোট পাথর মারছি। এই 7টা পাথর যদি একসাথে আপনাকে আমাকে মেরে দেয় তাও কিছু হবে না, ঠিক না? কিন্তু এই হাজি সাহেবদের, কয়েক লক্ষ হাজির এই ছোট ছোট কঙ্কর মারাতে কয়েক ঘন্টার মধ্যে বিশাল পাহাড়ের মতো উঁচা হয়ে যাচ্ছে, আবার টেনে ফেলতে হচ্ছে। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। এই জন্য এক কবি বলছেন যে তোমরা ছোটোখাটো সাগীরা গুনাহকে ছোট মনে করিও না, অবহেলা করিও না, তুচ্ছ মনে করিও না। ফাইনাল জিবালা, কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টি মিলিয়ে, অনেকগুলি কঙ্কর একসাথে জমা হলি পাহাড়। জি, সাগীরা গুনার ক্ষেত্রেও এবং ছোটোখাটো বেদাতের ক্ষেত্রেও সেটাই মনে রাখবেন। ফাইন্না সাগীর আল বেদে, কারণ ছোটোখাটো বেদাতগুলি ইয়াউদ বারবার করে ফিরে আসে, হাত্তা ইয়াসিরা কাবীরান, আর তারপরে সেটা বড় হয়ে যায়। আল্লামা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নবলাতেও এইরকম বিষয়গুলি উল্লেখ করেছেন। ওয়াকাযালিকা কুল্লু বিদআতিন উহদিসাত ফি হাযিল উম্মাহ, এইরকমই প্রত্যেক বেদাত যা এই উম্মতে আবিষ্কৃত হয়েছে, কানা আউয়ালুহা সাগীরান, প্রথমখানে ছোট হয়েছিল। এই সুফিদের বেদাতগুলি প্রথম দিকে কিন্তু বড় বেদাতের আকার ধারণ করেনি। ওয়াহদাতুল ওজুদ, হলুল, ফানা, তাসাউর, সেগুলো ছিল না, কিন্তু তাজকিয়ার নাম দিয়ে কিছু ছিল, উনের কাপড় পরতে হবে মোটা, তারপরে একটু একটু করে বিদাত শুরু হয়েছে। জিকির একটু সম্মিলিত, চলো জিকির তো আছে ইসলামে, কিন্তু সম্মিলিত জিকির সামান্য বেদাত দিয়ে শুরু হলো। এই করতে করতে কোথাতে কোথায় চলে গেল, কবর মাজারের আকার ধারণ করলো, পাকা কবর, আর তারপরে কবর মাজার পূজা শুরু হইল। বলছে কানা ওয়ালহা সাগীরান, বেদাতের প্রথমটা বা সূত্রপাত হইতো, সূচনা হইতো ছোট হয়ে, ইউশবিহুল হক, যেটা হকের সদৃশ্য হইতো। ভালোই তো, ঠিকই তো মনে হয়েছে, কোনো ভুল মনে হয় না। জি, ফাকতারা বিযালিকা মান দাখালা ফিহা, যারা তাতে প্রবেশ করে তারা প্রতারিত হয়, ধোঁকা খেয়ে যায়, বুঝতে পারে না কথা তো ঠিক। যেমন আজকাল আমাদের দাওয়াতের ময়দানে দেখলাম অনেক সহি আকীদার ভাইয়েরা এখন পর্যন্ত, আর অনেকে ফিরে এসছে, তারা বলতো জামাত ইসলামীদের সাথে আহলে হাদিসদের আকীদাতে তো পার্থক্য নাই, আমাদের সব আকীদাই একই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য আমার যে আলোচনাগুলি করেছি, 8টি 9টি যে আলোচনা, তার প্রথম আলোচনাতে ওই পয়েন্টগুলো করেছি। আকীদাতে, মানহাজে, মৌলিক বিষয়ে জামাতিদের সাথে সালাফিদের, আহলে হাদিসদের মৌলিক বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তাদের টার্গেট আলাদা, আমাদের টার্গেট, তাদের ক্ষমতা হচ্ছে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদাহ। জি, তারা ক্ষমতা হাতে নিয়ে ডান্ডা পিটিয়ে ঠিক করতে চায়, আমরা ব্যক্তি জীবন একটা একটা করে ঠিক করে দেশ ঠিক করতে চাই, উল্টো একেবারে। জি, তারা হচ্ছে শিয়া ভক্ত। দেখেন ইরানের প্রশংসা, জীবনে হুসিদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে কোনো বক্তব্য দেখাতে পারবে জামাতিদের? জীবনে দেখাতে পারবেন না আপনি। যারা ইসলামের দুশমন, যারা সাহাবায়ে কেরামদের দুশমন, তাদের বিরুদ্ধে একটা বাক্য পাবেন না তাদের। এখানে ইখতিলাফ। তারা সাহাবায়ে কেরামদের দুশমনদের সাথে বন্ধুত্ব রাখে, আমরা সাহাবায়ে কেরাম দুশমনদের সাথে দুশমনী রাখি। জি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি। কিন্তু আমাদের অনেক আহলে হাদিস ভাইরা মুক্তারিন, ধোকা খেয়েছিল, প্রতারিত। ফাকতাররা বিযালিকা মান দাখালা ফিহা, যারা কাছাকাছি গেছে ধোকা খেয়ে গেছে। এরাও তো ভালোই কথা বলে রে ভাই। সুম্মা লাম ইয়াস্তাতিল খুরুজা মিনহা, তারপর তার থেকে আর বের হইতে পারেনি। যখন একটু রুকুন হয়ে গেল, একটা পদ পেয়ে গেল, প্রভাবশালী হয়ে গেল, আর আমার ডানে বামে চারিদিক থেকে ঘেরা আছে, বের হবো কি করে এই গণ্ডি থেকে? দেওবন্দি কমে মাদ্রাসায় পড়তে গেছে, পড়তে যাওয়ার পরে দেখা গেল ওখান থেকে ফারেক হয়েছে, আর বের হইতেই পারলো না। অনেক কিছু বোঝার পরেও বের হইতে পারলো না, কারণ চারিদিকে প্রাচীর হয়ে গেছে।
ভক্ত দল এত বেড়েছে যে এখান থেকে বের হবে কি করে। তাদের বড় বড় আলেমরা এতদিন বলে এলাম যে আল্লাহ নিরাকার। জি, বড় বাংলাদেশ একজন আলেম শেখ শামসুল আলম সাহেব, তার নাম বলি, জমিয়তে আহলে হাদিস একসময় যিনি সভাপতি ছিলেন, তিনি বলছিলেন, বড় একজন দেওবন্দি আলেম যার অনেক কিতাব রয়েছে, তাই তো ভাই এতদিন বলে আসলাম যে আল্লাহ নিরাকার, আরে এখন বুড়ো হয়ে গেলাম, 70 বছর বয়সী, এখন কি করে এটা বলবো, মানুষে কি বলবে আর লোকেরা কি বলবে, আর বেরিয়ে আসতে পারে না। সুবহানাল্লাহ, অনেক সময় হক বুঝেও সেই বিভ্রান্তির গণ্ডি থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যায়, মুশকিল হয়ে যায়। সুম্মা লাম ইয়াস্তাইতিল খুরুজ মিনহা, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। ফাআযমাত ওয়াসারা দীনান ইউদানু বিহি, তখন সেটা ধীরে ধীরে বড় হয়ে যায় এবং সেটা দিনের ধর্মের আকার ধারণ করে। ইউদানু বিহি, সেটা মানুষ ধর্ম হিসেবে পালন করা শুরু করে। ফাখালাফা সিরাতাল মুস্তাকিম, এইভাবে সরল পথের বিরোধিতা করে থাকে। ফাখারাজ মিনাল ইসলাম, সুতরাং ইসলাম থেকে বেরিয়ে যায় আংশিক অথবা ধীরে ধীরে পূর্ণভাবে। ফানজুর রাহিমাকাল্লাহ, সুতরাং আল্লাহ তোমার উপর রহম করুক, একটু চিন্তা করে দেখো। কুল্লামান সামেতা কালামাহু মিন আহলি জামানিকা খাসাতান, তোমার জামানার তোমার যুগের কারো কাছ থেকে বিশেষভাবে যদি কোনো কথা শোনো, কোনো আলেমের কথা শুনলে, একটা ভালো কথা শুনলে, আজকাল খুব আবেগী লোকের আমাদের মাঝে কাজ করছে, দিনের কিছু দাওয়াতি কাজ করে সোশ্যাল মিডিয়াতে, আর দেখে যে একটা ওই বেদাতি হালকার কোনো একটা বক্তা খুব একটা সহি কথা বলে দিয়েছে, হ্যাঁ, দিল প্রশংসা, আরে সহি আকিদে চলে এসছে, আব্বাসী সহি আকিদে চলে এসছে, নাস্তিকের বিরুদ্ধে দুটা কথা বলে দিচ্ছে, আব্বাসী এখন সহি আকিদে চলে এসছে, ও মুখ সহি আকিদে চলে এসছে। হাওলা ওয়ালা কুওয়াতা, সারা জীবন সহি আকিদা দুশ্মনী করলো, সহি আকিদার অনুসারীদের দুশ্মনী করলো, তাদেরকে কাফের বলে শুধু ইসলাম দিয়ে খারিজ করলো, আর দুটা তিনটা কথা শুনে এমন ধোকা খেয়ে গেলেন, এত ধোকা খায়, এত কি আর পাগল হয় কেউ? তাই বলছেন যে তোমার যুগে যদি কারো কথা শোনো তো একটু চিন্তা করে দেখিও। ফালা তাজালান্না, তাড়াহুড়া করিও না হুকুম লাগাইতে। দিলা সার্টিফিকেট, আজকে সার্টিফিকেট, কালকে সার্টিফিকেট ছিনিয়ে নাও। আজকে দিল সার্টিফিকেট সহি আকিদার, কালকে ছিনিয়ে নিল। কাজী ইব্রাহিম সম্পর্কে তাই করলো, দিল সার্টিফিকেট আহলে হাদিস হয়ে গেছে। হ্যাঁ, জাফরি সম্পর্কে দিল সার্টিফিকেট আহলে হাদিস হয়ে গেছে, এখন ওই সার্টিফিকেট এখন ছিনিয়ে নিতে হচ্ছে, উপায় নেই। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট দিইনি, সবসময় জানি যে ইখওয়ানি জামাতি, আমাদের সাথে তাদের মৌলিক ইখতিলাফ রয়েছে, এরা আত্মগোপন করে আছে, এরা সুযোগ সুবিধার সন্ধানী, আলহামদুলিল্লাহ, প্রতারিত হইনি। জি, তো বলছেন তাড়াহুড়া করিও না। ওয়ালা তাদখুলান্না ফি শাইইম মিনহু, তার কোনো কিছুতে প্রবেশ করি না, হুট করে তাদের সাথে মিলে গেলে হাত্তা তাসাল, জিজ্ঞাসা করো, ডানে বামে আরও তোমার বড়রা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। ওয়াতানজুরা, আর চিন্তা করে দেখো, হাল তাকাল্লাহু বি আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা এই রকমের আকীদা মানহাজ পোষণ করেছেন। আও আহাদ মিনাল উলামা, অথবা কোনো একজন আলেম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ গণতন্ত্রের কথা বলেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ মিলাদের কথা বলেছেন, শবে বরাতের কথা বলেছেন। দেখো সাহাবায়ে কেরামদের সাথে মিলাও, তারপরে বড় বড় উলামাদের সাথে মিলাও। ফাইন ওয়াজাদতা ফিহি আসারান আনহুম, যদি এই সম্পর্কে কোনো একটি বর্ণনা পাও সাহাবায়ে কেরাম থেকে, ফাতামাসসাক বিহি, সেটাকে মজবুত করে ধরো, তাহলে ঠিক আছে, ধরে নাও যে পেয়েছো, দলিল পেয়ে গেছো, সাহাবায়ে কেরাম এরকম আমল করেছেন। ওয়ালা তুজাওয়িজহু লিশাইইন, আর এটা থেকে অন্য দিকে চলে যেও না। ওয়ালা তাখতার আলাইহি শাইআন, আর সেটা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে অন্য কিছুকে তুমি পছন্দ করিও না বা চয়ন করিও না। ফাতাসকুতা ফিন্নার, না হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কারণ বিভ্রান্তির শিকার হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে এবং শিরক বিদআতের মানহাজ থেকে, গুমরাহির মানহাজ থেকে, চরমপন্থার মানহাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বিষয়গুলি বুঝে সঠিক পথে পরিচালিত থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।